বাংলাদেশের ভাই এসছে আমাদের যাওয়ার পরে পাগল কোথায় আমি বস্ত্রে যাই স্নেহ করে গান করে Voice call from Palace Barrier, Samnon Simgeo 4G. অলৌকিক লীলার সঙ্গমে এই গতিতে আজকে যার জন্মদিন কিন্তু এখন আরো ভালোভাবে অর্থ দিয়ে সব দিয়ে তাকে আমরা আমার পাশে আমার গোপাল স্যার তো একবারই নাম হতে পারে জানি না বিষয়টা ক্ষিপ্ত হয়ে যাবে কিনা তবুও আমি ভগবানের উদ্দেশ্যেই গাইছি গান শুনি গোপালদা অত্যন্ত স্নেহ করেন দুধু হয় যদি করো ক্ষমা আমার গানগুলো শেখা শ্রীমতী অনিতা দাসের কাছে অনিতা দি অসুস্থ ঘরে ঘরে জায়গা অনেকে ব্যাপারে থাকেন বলুন আমরা মাটি লাগাতে চাই জায়গা পাবো তার বারান্দায় গামলা দিয়ে গাছ মাননীয় গোপাল সত্যির যে আন্তরিকতা উনি খুব অল্প সময়ে মানুষকে খান এবার তাকে কিছু বলার জন্য অনুরোধ করছি শিষ্য পেয়েছে যে তার হাত ধরে আজকে কিন্তু বিশ্ববাসী অনেক মজা করতেছে সে কিছুদিন আগেও সে বাংলাদেশে গিয়ে বাড়ি নিজের পাড়া এই দুটো থাকবে তোমরা বড়দের ডাকবে সবাইকে ডাকবে সব সঙ্গে প্রধানদের ডাকবে কিন্তু প্রধানই তোমার করতে দেবে আজকে এই যে আমরা জন্মদিন করি অনেকে ভাববে গোপালদা এত মানুষ থাকবে গোপালদা নিজের জন্মদিন আসলে এটা নিজের জন্মদিন করা নয় অবাবাংলার 2019 সালে আরো একটা কথা বলে যায় আমার ছোট ছেলেটা তখন ওর বয়স 7 বছর ও লিউকেমিয়ায় আক্রান্ত হয়েছিল নিউজ ক্লাবের মধ্যে সেখানেও যে দেখছি গোপালকে শুধু গোপালকে তার ধর্মের বা তার কর্মের গুণে কতটা যায় জানি না কিন্তু মানুষটার মধ্যে একটু আগে বলছিলেন আরেকজন সত্যি সেই মানুষটা যে মানুষটা একটা ধ্বজা নিয়ে উড়ে চলছেন সেই ধ্বজাটা আমরা জানি না সেই ধ্বজা সেই সিম্বলিক কোন আমাদের কাছে অত সেই মুহূর্তে থাকে না কিন্তু আমরা যারা
আজকে আপনার ৮০তম জন্মদিবস। ভবাপাগলা একটা অনুষ্ঠান হচ্ছে মহিত মঞ্চে। এত গান বাজনা শুনলাম, অনেক সেলিব্রিটিরাও এসছেন, পূর্ণদাস বাউলও এসছিলেন। দর্শকদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন? দর্শকদের উদ্দেশ্যে একটাই বার্তা, বার্তাটা হচ্ছে ভবাপাগলার গানই বার্তা। সারা বিশ্বকে মানুষের আত্মিক উত্তরণের জন্য যে বাণী গানের মাধ্যমে তিনি প্রকাশ করে গেছেন তার জীবন দিয়ে, সেইটে প্রকাশ করাই উপলক্ষ। একটা জন্মদিনটা উপলক্ষ মাত্র, এটা অছিলা মাত্র, কিন্তু এটার মাধ্যমে নিজেরা যারা কাছের লোক, কাছের আপনজন, তাদের কাছে নিয়ে এই বার্তা প্রকাশ করা, যাতে তারা এই বার্তাটাকে ভবাপাগলার হয়ে তারা নিজেরা দিকে দিকে ছড়িয়ে যাক। ব্রাঞ্চ তৈরি করা, শাখা তৈরি করা, এক একজনের নিজেদের অঞ্চলে তারা ভবাপাগলার একটা শাখা গড়ে তুলুক, মানুষ হওয়ার শাখা। সেইটা হচ্ছে আমি মানুষ ভালোবাসি, কোনো তীর্থের নাই প্রয়োজন গয়া গঙ্গা কাশী। অর্থাৎ মানুষকে ভালোবাসার বার্তা। যদি মানুষকে ভালোবাসা যায় তাহলে কোনো তীর্থে যাওয়া, কোনো পূজা আর্চা করার দরকার হয় না। এই বার্তাটা তিনি সারা জীবন ধরে পৌঁছে দিয়েছেন। বিভিন্ন মহাপুরুষদের কাছেও এই বার্তাটা, তারা এই বার্তাটাই দেন সাধারণত। কিন্তু ভবাপাগলা একটু ভিন্নমুখী। তিনি একটা কথা বলেন, তুমি যদি পুজো আর্চা নাও করো, মন্দিরে মসজিদে নাও যাও, তুমি যদি 10টা অলংকার নিজের জীবনে ধারণ করো, তাহলে ভগবানের কাছে তোমাকে দিতে হবে না, স্বয়ং ঈশ্বর তোমার কাছে এসে তোমার দর্শন দিয়ে যাবেন। এই বার্তাটা, তার মধ্যে একটা নতুন জিনিস আমি পেয়েছি, যেটা আমি সবার মধ্যে প্রকাশ করি। শুনো হে মানুষের অলংকার 10টি, শ্রেষ্ঠ অলংকার: ধৈর্য, নম্রতা, ধৈর্য, সহ্য, ন্যায়, সৎ, সরলতা, কর্তব্য, আনন্দ, আত্মহারা, ক্ষমা। এই 10 অলংকার যে করেছে ধারণ, কিসের ভয় ভবাপাগলা হয়? তার সার্থক জীবন, তার জীবনটা সার্থক। অর্থাৎ এই 10টা অলংকার নিয়ে যদি আমরা চলতে পারি, তাহলে ঈশ্বর আমার মধ্যে থাকবেন এবং আমি সর্বশক্তিমান হতে পারি। এই বার্তাটাই দেয়া আমাদের উদ্দেশ্য, ভবাপাগলার উদ্দেশ্য। আজকে সারাদিন কিভাবে কাটাবেন? আজকে সারাদিন ভক্তদের নিয়েই কাটাচ্ছি। সকাল থেকে দূরভাষে খবর আসছে, ফোন করছে, যারা আসবেন তাদের কথা বলছি। একটু পূর্ণদাস বাউল এলেন, কত কাজ স্টুডিওতে, তার রেকর্ডিং, তা হলেও তিনি অন্তত 1 ঘন্টার জন্য এসে শুরুটা করে দিয়ে গেল। তারপর জানি না, এখন আমার বাল্যবন্ধু প্রতি বছর আসে, ভীষণ ব্যস্ত। জগন্নাথ বসু, নির্মলা বসু, তারা হয়তো এসে পড়বে বা এখনো আসেনি, জানি না, কিন্তু তারা তো বাদ যায় না। আপনি কথা প্রসঙ্গে একটু আগে বলছিলেন একটা ঘটনা কালনাতে, যে ঠাকুরের লীলার ব্যাপার অনেক কিছু। দীক্ষা প্রসঙ্গে আপনি একটা ঘটনা বলছিলেন, এই ব্যাপারটা যদি বলেন খোঁজা করে। দীক্ষা প্রসঙ্গে একটা কথাই বলেছেন, দেখো দীক্ষা নিলেই মনে করো না কেড়ে নিলাম গুরুর লোটা, গুরু মিলে পথে ঘাটে শিষ্যের মতো শিষ্য কটা। দীক্ষা অনেকেই নেয়, কিন্তু গুরুর আদর্শ নিতে পারে না। অর্থাৎ দীক্ষা নিয়ে, দীক্ষার সঙ্গে গুরু দেওয়ার শিক্ষাটাও সঙ্গে রাখতে হবে।
তাহলেই দীক্ষার যথার্থ তার ফলটা পাবে। আগামী জেনারেশনকে আপনি এই দীক্ষা বা ধরুন এই যে দান, যেটা আমরা বলি দান, যেটা মনের গভীরের দান, যেটা সেই সম্বন্ধে আপনি আগামী প্রজন্মকে মানে কি বার্তা দিতে চান, আগামী প্রজন্মের কাছে কি বার্তা রাখতে? দান কথার অর্থ একটা অহংকার এসে যে আমি কিছু দিচ্ছি, কিন্তু আসলে দান জিনিসটাই ঈশ্বরের কৃপা, ঈশ্বর আমাকে দিয়েছেন আর সেইটা আমি মানুষের মধ্যে দিচ্ছি। এটা কখনো দান হতে পারে না, এটা কর্তব্য। সেই জন্য প্রতিটি মানুষের কর্তব্যই হচ্ছে সে যেটুকু তার সামর্থ্যের মধ্যে দিয়ে যে মানুষকে দেবে সেটা কর্তব্য জ্ঞানে দেবে, দান হিসেবে দেবে না, কর্তব্য জ্ঞানে দেবে। এইটি হচ্ছে দান। দান কথা বলতে গেলেই অহংকার আসে, চাই অহংকারটা যেন না আসে, এই কথাটাই আমি বলতে চাই। বেশি দীর্ঘায়ু করবো না। আমার চ্যানেল থেকে আপনাকে অনেক প্রণাম। অনেক ধন্যবাদ আপনাদের।